নমস্কার, কেমন আছেন সবাই? উইয়ান মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যাব আমি বাপের বাড়ি একা। মেয়ে যেহেতু আগে চলে গেছে, তো ওর বাবা আজকে যাবে না, ওর বাবা অন্যদিন যাবে, তাই আমি একাই যাব। সেই কারণে চলে এসেছি স্টেশনে। আমি এখন নৈহাটি স্টেশনে আছি। আজকের ভিড়টা দেখেছেন? কালী পুজো যেহেতু এখনও শেষ হয়নি, সেই কারণে নৈহাটিতে এতটা পরিমাণে ভিড়। এখান থেকে ট্রেন ধরে আমি যাব ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে তারপরে যাব জিরাট। তো আমি যে ট্রেনটা ধরেছি এই ট্রেনটা আমাকে নামতে হবে না ব্যান্ডেলে, এটা একদম ডাইরেক্ট আমি জিরাটেই নামবো। আর এই যে ব্রিজটা দেখছেন, এটা হুগলি আর গরিফার মাঝে এই গঙ্গাটা গেছে, তার ওভার ব্রিজ আর কি। জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, কিছু প্রবলেম হচ্ছিল সেই কারণে দিতে পারিনি। মাঝে একবার দিয়েছিলাম কিন্তু কপিরাইট চলে এসেছিলো, সেই কারণে আবার ডিলিট করে নতুন করে আবার তারপরে পোস্ট করলাম ভিডিওটা। এই গঙ্গাটা পার হওয়ার পরেই এই দিকটা দেখুন, বাড়িগুলো কত নিচুতে, দোতলা তিনতলা বাড়ি, কিন্তু অনেকটা নিচুতে, মানে ব্রিজটা আর কি, যে রেলের যে লাইনটা, এই লাইনটাই অনেকটা উঁচুতে, যার জন্য বাড়িগুলোকে অত নিচে মনে হয়। তার মানে কতটা পরিমাণে উঁচু, তিনতলা বাড়ি, তাও মনে হচ্ছে যেন নিচে। এই সিঁড়ি, কতগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে তারপরে প্ল্যাটফর্মটা। এখন ব্যান্ডেলে ঢুকছে ট্রেন। এখানে একটা জিনিস দেখবেন, এখানে যেরকম পরিমাণে মানুষ নামবে, মানে নেমে সারতে পারবে না, তার আগেই ওঠার জন্য লোক দেখুন কীভাবে উঠবে। আমি একটা সাইড করে দাঁড়িয়ে গেছি, দেখুন সবাই দৌড়িয়ে দৌড়িয়ে উঠছে সিট পাওয়ার জন্য আর কি। এটা ব্যান্ডেল স্টেশন, ট্রেনটা দাঁড়িয়ে আছে, খানিকক্ষণ দাঁড়াবে তারপরেই আবার ছেড়ে দেবে, যে ছেড়েও দিয়েছে। চলুন এবার আমি একটু জায়গা করে বসে পড়ি, যেহেতু বেশ খানিকটা যেতে হবে, তো সাইডে করে দাঁড়িয়ে যাই। দেখা হচ্ছে আপনাদের সাথে জিরাট স্টেশনে নেমে। এই তো নেমে গেছি জিরাট স্টেশনে। এখান থেকে খানিকটা আগিয়ে গেলেই টোটো বা অটো দুটোই পাওয়া যায়। টোটো অটো করেও যেতে পারবেন, বা এখান থেকে হেঁটেও যাওয়া যায়। আমার বাড়ি যেহেতু বেশি দূর না, সেই কারণে আমি হেঁটেই যাব। আর তার থেকেও আরেকটা কথা হচ্ছে, কালকে যেহেতু ভাইফোঁটা, সেই কারণে এখানে কিছু কেনাকাটি করব, করে তারপর আমি বাড়ি যাব। এই যে বাড়ি এসেও গেছি। আইসক্রিম নিয়েছিলাম, ওই আইসক্রিমটাই আর কি এখন খাওয়া চলছে। ওকে দিয়েছি এক রকমের আইসক্রিম ছোটোটাকে, আর আমরা তিনজনা নিয়েছি একই আইসক্রিম, একই শেপের। এই যে দেখুন। আর মা যেহেতু মিষ্টি খায় না, সেই কারণে মাকে ছোলার চাট এনে দিয়েছিলাম, মা ছোলার চাট খাচ্ছে। আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখন বসেছে এই খেলনাবাটিগুলো নিয়ে। এই খেলনাবাটিগুলো কিনেছিলাম ওই যে আগের ব্লগে আপনারা দেখেছেন, এখানে তাজমহল দেখতে গিয়েছিলাম আর কি। কালী পুজোর যে প্যান্ডেল হয়েছিল পানপুরে, ওই তাজমহলের ওই প্যান্ডেলের ওই পিছন দিকটায় যে মেলা হয়েছিল দেখিয়েছিলাম, ওই মেলা থেকে এটা কিনেছি। সেই নিয়ে ও এখন খেলা করছে। আর এ তো সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, হয়ে গেছে অনেক আগেই সাজগোজ কমপ্লিট। দেখুন এখানে মা বলছে যে তোর খেলনাগুলো কি আছে আমি একটু দেখি, থালা বাসন। তো ছোটোটা আর কি রেগে যাচ্ছে, তুমি আমারগুলো কেন দেখছো। তো এর মধ্যে একটা জিনিস আছে যে তেল ঢালা কাঁপাগুলো হয়, সেই কাঁপা। তো মা বলছে এটা বেশ আমার কাজে লেগে যাবে, প্যাকেট থেকে বোতলে তেল ঢালার জন্য এটা আমি নিয়ে নেবো। আর ছোটোটা এখানে চিৎকার করছে, তুমি আমার জিনিস কেন নিচ্ছ, তুমি আমার জিনিস কেন নিচ্ছ, মানে ও দেবে না আর কি কিছু। মা এখানে ইয়ার্কি মারছে। মায়ের একটা ছোটো কড়াই আছে, এই খুন্তিটা দিয়ে, যে খুন্তিটা দিয়ে তো বেশ ভালোই নাড়া হবে। এই যে দেখুন মুখ গোমড়া করে বসে রয়েছে, কান্না করতে শুরু করে দিয়েছিল আর কি। আমারগুলো সব নিয়ে নিচ্ছে, রাগ করেছে, নেব না আমি, তোমারটা তুমি নাও, যাও, এরকমভাবে কথা বলছে আর কি। চলুন একটু যাই, মণ্ডপ থেকে ঘুরে আসি। ওই যে মণ্ডপে চলে এসেছি।
মণ্ডপ আমাদের ঘরের পিছনেই, একদম পাশেই আর কি, মানে ঘর থেকে বেরোলেই আর কি পুজো হচ্ছে। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, মাসি আছে, কাকি আছে, বৌদিরা আছে, আর এদিকে খিচুড়ি ভোগ রান্না চলছে। চলুন ঘরে যাই, ঘরে গিয়ে রেডি হয়ে চলে আসি। একটা শাড়ি পরবো, শাড়ি পরে চলেও এসছি আর কি। এর বরণ করা হয়ে গেলে তারপরে আমি উঠবো। এটা হচ্ছে পাশের বাড়ির একটা কাকিমার মেয়ে, এটা বোন হয়, ওর হয়ে গেছে, এবার আমি উঠবো, বরণ করে নিই। বরণ যেহেতু প্রত্যেক বছর করতে পারি না, যেরকম গত বছর গিয়েছিলাম, গত বছরে করতে পারিনি, তার আগের বছরে করেছিলাম, সেই বছরই প্রথম, আর এই বছর দ্বিতীয়বার আর কি করছি। তো আমি সঠিকভাবে জানিও না, কিন্তু সবাইকে যেটুকুনি দেখলাম যেরকমভাবে করতে, আমিও ঠিক সেইভাবে একটু করার চেষ্টা করলাম। জানি না, কিছু ভুল হলে মা ক্ষমা করে দিও, আর কি বলবো। ব্যাস হয়ে গেছে বরণ করা। আমি যেহেতু লাস্ট ছিলাম, সেই কারণে আমি করার পরেই আর কি সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। আমি সবার প্রথমে এসে মাকে পরিয়ে দিলাম, মায়ের সাথে সিঁদুর দেওয়া নেওয়া করে নিয়ে এবার সবাইকে লাগিয়ে দিচ্ছি সিঁদুর। কাউকে এবার আর কাউকে বাদ দিইনি, যে কটা কাকিমা ছিল, বৌদিরা ছিল, সবাইকেই সিঁদুর লাগিয়েছি। আর বেশ মজাও হয়েছে এবছর সিঁদুর খেলায়, কেউ কাউকে বাদ দেয়নি, সবাই সবাইকে লাগিয়েছে। এই যে লাল শাড়ি পরে এনাকে দেখছেন, এই পুজোটার শুরুতে মানে ওনারাই আর কি, ওটা বৌদি হয় আমার, তো আরেকটা একটা বৌদি আছে, এনারা মিলেই প্ল্যান করেছিল যে পাড়ায় এরকম একটা কালী পুজো করবে, মহিলারা মিলে আর কি। তো ইনিই হচ্ছে প্রধান উদ্যোক্তা, যে এই পুজো নেওয়ার মানে পুজো করানোর জন্য আর কি। তো এখনও উনিই রয়েছে, আর একটা বৌদি এখানে নেই। যাই হোক, আমরা সবাই সিঁদুর খেলে নিই, বেশ আনন্দই হলো। আর আমাদের এই পুজোটা না খুব বেশি দিনের না, এই মনে হয় 5 বছর কি 4 বছর হবে, খুব বেশি দিন হয়নি, মানে এই লকডাউনের পরে পরেই আর কি চালু হয়েছে। এখানে সবাইকে সিঁদুর দেওয়া হয়ে গেছে, এখন লাস্ট হয়েছে আমাদের ক্যামেরাম্যান মানে ঐশী, তাই ঐশীকে দিয়ে দিচ্ছি একটু, ওকে বলছি অনেকক্ষণ তুই ক্যামেরা করেছিস, তাই তোকে একটু সিঁদুর লাগিয়ে দিই, প্রসাদ খাইয়ে দিই, তাই ওকে একটু লাগিয়ে দিলাম। আর এই যে এখন আমাকে লাগাচ্ছে, এটা বোন হয়, এটাও পাশের বাড়িতে বাড়ি। এটা আরেক সম্পর্কে বোন যেরকম হয়, আরেক সম্পর্কে বিয়ান হয় আমার, ওর নাম হচ্ছে সোনালি। তো ওই সোনালির পিসির ছেলের সাথে আমার দিদির বিয়ে হয়েছে আর কি, তাহলে সেই সূত্রেও আমার বিয়ান হয়, কিন্তু বয়স আমার থেকে ছোট, তাই বোনই বলি। সিঁদুর খেলা, এবার নাচের পর্ব, এবার নাচ শুরু হবে। এই যে সব কোমর বেঁধে নিচ্ছে নাচ করার জন্য। এরা যে কজনা নাচছে খুব সুন্দর নাচতে পারে, এরা আর নাচতে খুবই ভালোবাসে, খালি একটু মিউজিক হলেই হয়, ব্যাস এরা নাচতে শুরু করে দেয়।
এই যে এতক্ষণ পরে এসছে আমাদের ক্যাঙ্গারু। সে এসে আমাকে বলছে যে আমি নাচতে যাচ্ছি, তুমি আমার ভিডিওটা করো। আমি বললাম ঠিক আছে। তো নাচটা শুধু একবার দেখুন কীরকম নাচবে ও। শুধু ক্যাঙ্গারুর মতো লাফিয়েই গেল। ওই যে দেখুন, ওই যে নাচ শুরু করে দিয়েছে, শুধু লাফিয়েই গেল। সেই সন্ধ্যা থেকে এখন রাত্রি প্রায় 10:30-11টা বাজতে যায়, শুধু লাফিয়েই গেল। এখানে একটুখানি বসবো, বসে যেহেতু অনেকটাই রাত হয়েছে, বাচ্চাদের খিদা পেয়ে গেছে, তাই ওদেরকে নিয়ে খেতে বসে পড়বো। ছোটোটাকে জিজ্ঞাসা করলাম, ও বললো এখন খাবো না। তাই বড়োটাকে জিজ্ঞাসা করলাম, ও বললো খাবো। সেই কারণে আমি, মা আর ঐশী তিনজনে এখানে খেতে বসে পড়েছি। আর ওই যে দেখলেন নীল জামা সাদা প্যান্ট পরে, ওইটা আমার বাবা। বাবা এখানে পরিবেশন করছে। আর আরেকজন রয়েছে, ওটা হচ্ছে কাকা হয়। এই যে গেঞ্জি পরে যিনি গেল, উনি কাকা হয়। তো ওই যে প্রথমে বললাম যে মেয়েটার কথা, যে ও বরণ করার পরে আমি বরণ করব, বোন হয় ইনারই মেয়ে। আজকে ভোগেতে ছিল খিচুড়ি আর সব রকম সবজি দিয়ে একটা খ্যাট। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার প্রায় রাত্রি 12টা বেজে পার হয়ে গেছে, যেহেতু মঙ্গলবার ছিল তাই দেবে না। 12টা বেজে গেছে, তাই এখন চলে যাচ্ছি মাকে বিসর্জিত করতে। চলুন, এই যে পুজো করে শেষ হয়ে গেল। যে কদিন পুজো চলে সেই কদিনই ভালো, বলুন। পুজো শেষ হয়ে গেল, মনটাও সবার খারাপ হয়ে যায়। এক এক করে দুর্গা পুজো চলে গেল, কালী পুজো, লক্ষ্মী পুজো, কালকে ভাইফোঁটা। এই হলেই ব্যাস, এই বছরের পুজো শেষ, আবার সামনের বছর। চলুন এখন যাই। যেখানে মাকে বিসর্জন করা হবে আর কি, ওটা হচ্ছে পুকুর। আর ওইটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, একটুখানি সামনে হসপিটাল আছে তার পাশেই। তো এখান থেকে মাকে এখানেই বিসর্জন করে দেবো, করে দিয়ে তারপরে সবাই মিলে বাড়ি চলে যাব। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন।